কোরবানিতে শরিক অবশ্যই বিজোড় সংখ্যক হতে হবে এমন ধারণা অনেকের মধ্যে প্রচলিত থাকলেও বাস্তবে এর কোনো বাধ্যবাধকতা নেই। একজন ব্যক্তি যেমন একাই একটি গরু কোরবানি করতে পারেন, তেমনি 2, 3, 4, 5, 6 বা সর্বোচ্চ 7 জন পর্যন্ত শরিক হয়ে কোরবানি করতে পারেন। এখানে শরিকের সংখ্যা জোড় বা বিজোড় এটি মোটেই গুরুত্বপূর্ণ নয় এবং এ বিষয়ে আলাদা কোনো ফজিলত নেই। শরীয়ত অনুযায়ী নির্দিষ্ট কিছু গবাদি পশু দিয়েই কোরবানি করা যায়। এগুলো হলো উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা। যদিও কিছু প্রাণী খাওয়া হালাল, তবুও সব হালাল প্রাণী কোরবানির জন্য বৈধ নয়। যেমন হরিণ খাওয়া হালাল হলেও হরিণ দিয়ে কোরবানি করা যায় না। তাই কোরবানির ক্ষেত্রে নির্ধারিত পশু নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশুভেদে শরিক হওয়ার নিয়মও আলাদা। ছাগল, ভেড়া ও দুম্বা এই 3 ধরনের পশু শুধুমাত্র একজনের পক্ষ থেকেই কোরবানি করতে হয়। এখানে একাধিক ব্যক্তি শরিক হওয়ার সুযোগ নেই। অন্যদিকে উট, গরু ও মহিষের সর্বোচ্চ 7 জন পর্যন্ত শরিক হতে পারেন। অর্থাৎ একজন থেকে শুরু করে 7 জন পর্যন্ত যে কোনো সংখ্যক ব্যক্তি একত্রে একটি পশু কোরবানি করতে পারবেন। তবে 7 জনের বেশি হলে তা বৈধ হবে না। এ বিষয়ে হাদিসে স্পষ্ট নির্দেশনা পাওয়া যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় উট ও গরুতে 7 জন করে শরিক হওয়ার অনুমতি দিয়েছেন। ফলে এ সীমার মধ্যেই শরিক হয়ে কোরবানি করা শরীয়ত সম্মত। তবে একটি ভাগ বা অংশে একাধিক ব্যক্তি শরিক হওয়া যাবে না। অর্থাৎ এক নামে একাধিক ব্যক্তির কোরবানি দিলে তা শুদ্ধ হবে না। সব মিলিয়ে কোরবানির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীয়তের নির্ধারিত নিয়ম মেনে চলা। শরিকের সংখ্যা জোড় না বিজোড় এটি কোনো বিষয় নয়, বরং নির্ধারিত সীমার মধ্যে থেকে সঠিকভাবে কোরবানি আদায় করাই হলো আসল উদ্দেশ্য। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।